হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই। তো বড়দের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটু নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা বানাবার কোনো উদ্দেশ্য ছিল না, তো তাও ব্লগটা বানাচ্ছি আর কি। তো ব্লগটা এই হচ্ছে যে বন্ধুরা, তোমরা তো অনেক অনেক কমেন্ট করেছো যে মামুনকে আমরা জোর করে কাজ করাচ্ছি। এখনও কাজ করাচ্ছি, কেন তোমরা তো জানো যে মামুন এখন প্রেগনেন্ট আর এখন 8 মাস চলছে। তো এই অবস্থাতে মামুনকে কাজ করাই, খুব প্রচুর হারে কাজ করাই। ঠিক আছে? হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে দিচ্ছি। তো এটাই কমেন্ট করেছো যে এখন মামুনকে রেস্টে থাকা দরকার আছে। তারপরে মায়ের বাড়িতে থাকলে পরে মামুন রেস্টে থাকে, এইখানে থাকলে পরে মামুন খুব পরিমাণে কাজ করে। তো আজকে মামুনের মুখে, নিজের মুখে শুনবে আজকে প্রত্যেকটা কথা। তো মামুনকে না জানিয়েই ভিডিওটা বানাইছি আর কি। তো মামুন এখন এই মুহূর্তে কী করছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর মামুনের মুখে তোমরা শুনবে যে মামুন কতটা কাজ করে, এখন মামুন কেমনভাবে থাকে এইখানে, তো সমস্ত কিছু। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছ সোনামাটা কী করছে। বাবু কী করছো তুমি? খেলা করছে এখানে? ও, কী নেবে তুমি? মামুন দাঁড়িয়ে আছে, কী করছো? কি করবো, এই যে তুমি শাকগুলো তুলে এনেছিলে, অল্প খেয়েছি আর খাইনি। ও, কুলেখাড়া শাকগুলো না? হ্যাঁ, ওগুলো খুব ভিটামিন বাড়ায়। ভিটামিন বলতে গেলে খুব ভালো জিনিস কুলেখাড়া শাকগুলো। তো তুলে নিয়ে এসেছি। তো এমনিতে তুমি তো জানো যে আমাদের এইখানে কুলেখাড়া শাক অল্প পরিমাণে থাকে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে 2 থেকে 3 দিন খুব খুঁজেছি আর কি। আমাদের এখানে জাস্ট মরে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আর আজকে আমাদের পুকুরের পিছনে একটা পুকুর আছে, তো পুকুরের সাইডেই আছে, আমরা জানতাম না। লোকে তুলে তুলে নিয়ে যায়, আমরা জানতাম না, তাই নয়? তো মামুন, বন্ধুরা অনেক অনেক কমেন্ট করেছে, জানো কি কমেন্ট করেছে বলো তো? যে আমার মা বাবা আমরা সবাই এখন নাকি তোমাকে খুব কাজ করাই। কেননা এখন তুমি তো প্রেগনেন্ট, ঠিক আছে, এখন 8 মাস চলছে। এই অবস্থাতে আমরা নাকি তোমাকে খুব পরিমাণে কাজ করাই। তো ওই জন্য কিছুজন কমেন্ট করেছে। তো মামুন খুব খাটে, মামুন খুব কাজ করে বাড়িতে, ঠিক আছে। তো সেইগুলো আর কি। না বন্ধুরা, এটা ভুল। ঠিক আছে, দাঁড়াও, ক্যামেরাটা আমি সামনের দিকে নিই। তোমরা এবার তোমরা মামুনের মুখে শুনে নাও, ঠিক আছে, যে মামুন কি করে, হ্যাঁ, কেমনভাবে থাকে এইখানে। তো সমস্ত কথাবার্তা মামুনের মুখে শুনবে। আর বন্ধুরা, আমরা 2 দিন আগে বা 3 দিন আগে যখন আমরা কমেন্টগুলো সব দেখছিলাম, তখন তো আমরা খুব হাসাহাসি করছিলাম। মামুনও খুব হাসছিল আর কি কমেন্টগুলো দেখে। তো সেই কমেন্টের রিপ্লাই বা মামুনের কাছেই তোমরা পেয়ে যাবে। তো মামুন বলো। বন্ধুরা, তোমরা যেটা কিন্তু ভাবছো সেটা একদম ভুল ধারণা। আমাকে এখানে কোনো কাজ করতে দেয় না বাবার মা, আর ও তো দেয় না। আর তোমরা একটা কমেন্ট করেছিলে, একটা নয় অনেকগুলো কমেন্ট করেছিলে, দেখেছি যে মায়ের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়। কিন্তু এটাই ভুল ধারণা। মায়ের বাড়িতে যেমন ছিলাম এখানে সেরকমই আছি, নিজের মেয়ের মতন। আর বাবা মা আমাকে নিজের মেয়ের মতনই ভালোবাসে। আর একটা কমেন্ট দেখেছি বন্ধুরা, ওর জন্য, ওকে নাকি বন্ধুরা তোমরা বলেছো যে একটা স্বার্থপর চালাক ছেলে, আমাকে নাকি প্রচুর কাজ করাচ্ছে। কিন্তু সেটাই ভুল। ও আমার প্রচণ্ড খেয়াল রাখে। আর ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। আর বন্ধুরা প্লিজ দয়া করে বলবে এরকম কমেন্ট করো না, আমি এখানে খুব ভালো আছি। আর বন্ধুরা, মা তো সমস্ত কিছু কাজ করে নেয়, সকাল থেকে যা যা কাজ হয়। আর যদি মন হয় যে আমি এই কাজটা পারবো, মনের ইচ্ছে হলো যে করি, তবেই করি বন্ধুরা, তবেই করি। আর তাছাড়া করি না, মা সমস্ত কিছুই করে নেয়। আর ও আছে, ও সাহায্য করে, ও মাকে তাই করে, আমাকে করে, আমি যেটা পারি না সেটা করে দেয়। আর বন্ধুরা সবাইকে বলছি এরকম কমেন্ট কিন্তু করো না, আমার প্রচণ্ড খেয়াল রাখে সবাই। আর যখন ওই মামুনের ইচ্ছা করে, কোনো কাজ যদি মনে হয় যে এইটা পারবো আর কি, তখনই ও করতে যায়। তাও আমরা সবাই মানা করি যে এখন কাজ করার দরকার নাই। আর যখন ও কাজটা করে তখনই ভিডিওটা জাস্ট আমি বানাই, ঠিক আছে। তার আগে কোনো সময় মামুনকে কেউ কাজও করতে দেয় না। আর সবাই মা থেকে বাবা থেকে, তোমরা তো দেখে থাকবে মা বাবাকে আমার, কেননা সবসময় একে মায়ের মেয়ের মতনই ভালোবাসে প্রথম থেকে, যখন থেকে এখানে এসছে বিয়ে হওয়ার পর। তাই কেননা আমাদের কোনো মেয়ে নেই, আমার দিদি বোন কেউ নেই, সেজন্য মামুনকে নিজের মেয়ের মতন মা বাবা খুব ভালোবাসে। তো বন্ধুরা, আমাদের তো প্রায় 6.5 বছর বিয়ে হওয়া হলো আমাদের। তো যখন বিয়ে হয়ে এখানে আসার আগে মামুন তো ফোন করতো, মা বাবার সাথে কথা বলতো, প্রায় বলতে গেলে ডেলি, তাই তো? সপ্তাহে 2-1 দিন পর পর, সপ্তাহে 3-4 দিন ফোনই করতো।
আর মা বাবা তো তুমি আমি করতে মামনকে সবসময়। তো মামন কি বলতো যে বাবা মাকে যে আমাকে তুমি আমি করবে না, তুতুকারি করতে, ঠিক আছে, কেননা নিজের মেয়ের মতো। আর আমাদের তো তোমরা তো ভালো করে শুনলে যে আমাদের কোনো দিদি বোন কেউ নেই, তাই না? হ্যাঁ অবশ্যই, সেই জন্য আমি বলেছিলাম যে আমাকে তুতুকারি করতে, তা শুনতে ভালো লাগবে আর কি। আর মেয়ের মতো থাকবে। হ্যাঁ, আর আমাদের তো 6.5 বছর বিয়ে হলো, তো এখানে আসার পর থেকে আমার মা বাবা আমাকে খুব খেয়াল রাখে, আমি তাই বাবা মাকে খুব খেয়াল রাখি। আর যেটা মন হয়, মানে যেটা মন হয় খেতে, সেটা মা আমাকে বানিয়ে খাওয়ায়। আর ও তো মানে যখন দোকান যায় তখন তো যেটা খেতে মন হয় বলি এটা এনে দাও, একটু সেটা এনে দাও, সেটা এনে দেয়। আর এখন তো বন্ধুরা আমি তো এখন প্রেগনেন্ট অবস্থায় আছি, এখন যেটাই বলি সেটাই এখন এনে দেয়। আর এইটুকুই বন্ধুরা। আর কি বলবো, আর বন্ধুদেরকে অবশ্যই বলছি এরকম কমেন্ট করো না যে মানে খেয়াল রাখে না, কিন্তু অবশ্যই আমার খুবই খেয়াল রাখে, আমাকে খুব ভালোবাসে সবাই, এটাই বন্ধুরা। তো আর কি বলবো বন্ধুরা, তো কিছু বলার নাই, সমস্ত কিছু মামনের মুখেই শুনলে। অবশ্যই। হ্যাঁ, আর এমনিতে এখন অনেকে কমেন্ট করেছে যে মামন নাকি এখন অনেকটা খারাপ হয়ে গেছে। অবশ্যই খারাপ হয়ে গিয়েছে। ও খাবারটা ঠিক মতো হ্যাঁ, খেতে কেননা পারছে প্রায় না। 7 মাস মতো ও ঠিকঠাক খেতে পারেনি বলেই ও খারাপ হয়ে গিয়েছে। তো আর কিছু বলবো না, তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আর পুরো ভিডিওটার কথাগুলো শুনলে মামনের, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা যারা কমেন্টে করেছিলে, তো ভিডিওটা আমি তাদের জন্য বানাইনি, তো কেউ কিছু মনে করবে না, ঠিক আছে। অবশ্যই। কেননা অবশ্যই তোমরা যে কমেন্টটা করেছো ভালোর জন্যই কমেন্টটা করেছো, যে এখন মামুন প্রেগনেন্ট অবস্থায়, ঠিক আছে, কাজ করতে দিও না। তো কথাটা খুব ভালো লেগেছে আমাদেরকে শুনতে, বা খুব ভালো লাগলো। তো কেউ কিছু মনে করবে না, ঠিক আছে। আর বড়রা যদি কমেন্ট করে থাকে, তাহলে বড়রা কেউ কিছু মনে করবে না আমাদের কথাবার্তাতে, ঠিক আছে। কেননা আজকে ভিডিওটা ওই জন্যই বানালাম, কেননা অনেক অনেক যারা যারা কমেন্ট করেছো বা যারা বড়রা কমেন্ট করেছে, তাদের তো মনের একটা ধারণা থাকতে পারে যে আমাদের ফ্যামিলির লোক মামুনকে খুব কষ্ট করায়, খুব কাজ করায়। সেটা নয় হ্যাঁ, বন্ধুরা। সেইটার জন্যই ভিডিওটা বানানো আর কি। তো খুব ভালো লাগলো কমেন্টগুলো দেখে, বা কমেন্টগুলো করেছেন বা যারা বন্ধুরা করেছো, কমেন্ট সত্যি খুব ভালো লেগেছে আমাদেরকে। কেননা মামুনে খুব খেয়াল রাখার জন্যে, কেননা যতটা আমরা খেয়াল না রাখি, সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, তোমরা বেশি খেয়াল রাখো সব, মানে আমাদের আর কি, তার থেকে বেশি মামুনের, কারণ এখন মামুন এখন প্রেগনেন্ট, ওই জন্যে। তো খুব ভালো লাগলো। আর ঠিক আছে বন্ধুরা, আর কিছু বলবো না, আর কেউ কিছু মনে করবে না। যদি কিছু বলে থাকি, তাহলে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এইভাবে পাশে দেখো, সাথে দেখো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো।